আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে কঠোর হস্তে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের। ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ। ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি, যশোর জেলা প্রশাসন। বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত বাস্তবায়নে অভিযান, 7 চালককে জরিমানা। সর্বশেষ জানাবো, শিশুদের নিয়ে জোরপূর্বক রাজনৈতিক স্লোগান দেওয়ানো ছাত্রদল নেতাকে অব্যাহতি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে কঠোর হস্তে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি দৃঢ় হাতে দুর্নীতি দমন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার 25 জানুয়ারি চট্টগ্রাম পোলো গ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি প্রতিশ্রুতি দেন। তিনি জানান, অতীতে তার মা ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ অপকর্ম করেছে তাদের ছাড় দেওয়া হয়নি, এমনকি দলীয় কেউ হলেও ছাড় দেয়নি বিএনপি সরকার। জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় গেলে কঠোর হস্তে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে। এই সময় তারেক রহমান আওয়ামী লীগের 96-2001 আমলের দুর্নীতির ঊর্ধ্বগতির কথা তুলে ধরেন এবং জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ক্রমাগত দুর্নীতির সূচক কমেছে। দুর্নীতির করাল গ্রাস থেকে দেশকে মুক্ত করেছিলেন খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে। ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ। নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক 23 নামে এক যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার 23 জানুয়ারি গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তিনি পুলিশ লাইন এলাকার খাবারি মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও কাজ শেষে একটি ম্যাচ থেকে খাবার খেয়ে এসে দোকানের ভেতরে ঘুমিয়ে পড়েন চঞ্চল। গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটার নিচে আগুন লাগিয়ে দেন। ভেতরের পেট্রোল মোবিল থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভেতরে। এতে পুড়ে অঙ্গার হন চঞ্চল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দোকানের শাটারে আগুন দিচ্ছেন। এ ব্যাপারে দোকানের মালিক মোহাম্মদ রুবেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর গুলশানা কবির জানান, একজনকে অঙ্গার অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ARM আল মামুন বলেন, আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ছাত্রলীগ নেতার প্যারোলে আবেদন করা হয়নি, যশোর জেলা প্রশাসন। স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির কোনো আবেদন করা হয়নি। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী জেল গেটেই মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয় বলে জানিয়েছেন যশোর জেলা প্রশাসক। রোববার 25 জানুয়ারি যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আশিস কুমার দাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাগেরহাট কারাগার থেকে গত 15 ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আগত বন্দী জুয়েল হাসান সাদ্দাম নামক ব্যক্তির স্ত্রী ও সন্তান মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট যশোর কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি। এতে আরও বলা হয়, বরং বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবারের বক্তব্য থেকে জানা যায়, সময় স্বল্পতার কারণে তাদের পারিবারিক সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে জেল গেটে লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনের পরও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এমন অভিযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকের বিভিন্ন পোস্টে উল্লেখিত বন্দির স্ত্রীকে লিখিত চিঠি, কারাগারে বন্দী অবস্থায় ছবি দেখা যাচ্ছে, যা যশোর কেন্দ্রীয় কারাগারের সাথে সংশ্লিষ্ট নয়। এছাড়া আবেদনের পরও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এই ধরনের তথ্য মিথ্যা, কারণ জেলা ম্যাজিস্ট্রেট যশোর বরাবর প্যারোলে মুক্তি সংক্রান্ত কোনো আবেদনই করা হয়নি। পরিবারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মানবিক দিক বিবেচনায়
কারা ফটকে লাশ দেখানোর ব্যবস্থা করে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেছে যশোর জেলা প্রশাসন। জানা গেছে ৫ বছর আগে ছাত্রলীগ নেতা সাদ্দামের সাথে স্বর্ণালীর বিয়ে হয়। সম্প্রতি রাজনৈতিক মামলায় স্বামীর গ্রেফতার নিয়ে হতাশায় ভুগছিলেন স্বর্ণালী। স্বামীকে মুক্ত করতে চেষ্টা চালাচ্ছিলেন তিনি। গত শুক্রবার ঘরের ভেতর থেকে ৯ মাসের সন্তান নাজিম ও স্বর্ণালীর মরদেহ উদ্ধার করা হয়। বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত বাস্তবায়নে অভিযান, ৭ চালককে জরিমানা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত বা নীরব এলাকা হিসেবে কার্যকর করতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে হর্ন বাজিয়ে শব্দ দূষণ করার অপরাধে ৭ জন চালককে মোট ৬,৫০০ টাকা নগদ জরিমানা করা হয়েছে বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়। রোববার ২৫ জানুয়ারি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিমানবন্দর এলাকায় সমন্বিতভাবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নিয়ে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, সকলে নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে টেকসই হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। বিমানবন্দর এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এই এলাকায় হর্নমুক্ত রাখার এই উদ্যোগ দেশের অন্যান্য এলাকায় উদাহরণ হয়ে উঠবে। উপদেষ্টা আরও জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে বিআরটিসি এর মাধ্যমে চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ৫০টি আধুনিক সাউন্ড লেভেল মিটার দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। অভিযানে অংশ নিয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, বিমানবন্দর এলাকাকে হর্নমুক্ত রাখার মাধ্যমে নগর জুড়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে বলে তিনি আশা করছেন। শিশুদের দিয়ে জোরপূর্বক রাজনৈতিক স্লোগান দেওয়ানো ছাত্রদল নেতাকে অব্যাহতি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শিশু শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়ানোর অভিযোগে উপজেলা ছাত্রদলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জানা গেছে, বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেল ৩:৩০টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ভিডিওটিতে দেখা যায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিলখুড়ি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোকাদ্দেস হোসাইনের নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে শিশু শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে বাধ্য করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে শনিবার উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিন্টু ও সদস্য সচিব মাইদুল হোসাইনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোকাদ্দেস হোসাইনকে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিকেল ৩:৩০টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস হোসাইনের নেতৃত্বে কয়েকজন এসে জোরপূর্বক শিক্ষার্থীদের একত্রিত করে দলীয় স্লোগান দিতে বাধ্য করে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকাদ্দেস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। পরে আমি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছি। উপজেলা ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান মিন্টু বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শিলঘুড়ি ইউনিয়নের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি কেন তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে উপজেলা ছাত্রদল কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।